কত সুন্দর শরীর নিয়ে ভিক্ষে করে বেড়াইছে। এরে ওই দাদার তো টাকা পড়ে গেছে, 500 টাকা পড়ে গেছে। না এই টাকা তো লিব, পয়সারও দরকার। না ভগবান আছে, লিব না, এটা নিয়ে দাঁড়িয়ে থাকি, ও আসবে তো। হ্যাঁ, তো কঠিন জ্বালা, আমার 500 টাকাটা কোনঠে পড়লো রে, ইলেতে পড়লো রে। আরে শালা, ওখানে তো ওই ভিখারিটা ছিল, ওই পেয়েছে মনে হয়, ওর কাছে যাই, ওই টাকাটা পেয়েছে আমার মনে হলে। এই ভিখারি, এখানে এখানে পয়সা টয়সা পেয়েছো? হ্যাঁ ভাই, 2 ঘন্টা থেকে বসে আছি তোমার লেগে। হ্যাঁ, তোমারই টাকা পড়েছে মনে করে আমি তোমার লেগে বসে আছি, যে কেউ টাকা পড়লে ও অবশ্যই আসবে, এসে নিবে ভাই। লাও, ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও, আমি তোমাকে গাইল টাইল হেনাত তেনাত করেছি, তুমি খুব ভালো, পয়সাটা তো তুমি নিতে পারতে নাকি। হ্যাঁ ভাই, কিন্তু ভগবান আছে, লিয়া তো মাফ করবে না। আরে ভগবান তো সবারই আছে, কিন্তু পয়সাটা তুমি নিয়ে নিতে পারতে, নিলে না। তুমি কিছু লাও, কিছু লাও। না ভাই, আমি ওই রকম আমাকে যদি দরকার থাকে, আমার বাড়িতে বউ বাচ্চা আছে, কিছু কাজের ব্যবস্থা করে দাও ভাই। তুমি যখন এত ভালো, তো চলো আমার দোকানে কাজ করবে। হ্যাঁ চলো, করবে তো। হ্যাঁ চলো আমার দোকানে কাজ করবে, চলো। ছেড়ে দে। নমস্কার বন্ধুরা, দেখেন এই ভিখারি টিখারি দেখে কেউ কখনো অবহেলা করবেন না। কেউ হয়তো 2 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, আমরা অনেক ইহানাত করি ভিখারিদেরকে, কিন্তু ভিখারিদেরকে ভিক্ষা না দিয়ে যদি কোনো একটা কাজ দেওয়া যায়, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটা যে কোনো প্রকারের কাজ দেবেন, এতে আমাদের দেশটাও সুরক্ষিত থাকবে, ভিখারি কমে যাবে, আমরা সকলে সুখে দুঃখে কাজ থাকবো। অবশ্যই, তাহলে চায়ের দোকানে গ্লাস মাজাও একটা কাজ দিবেন, তাও দিন গেলে ও 150 টাকা ইনকাম করতে পারবে, তাহলে ওর পরিবার নিয়ে সুখে শান্তিতে খেতে পারবে।